আমার আজকের ব্লগটা ভোরবেলা থেকে শুরু করা। আমি বাগান থেকে আমার ব্লগটা শুরু করছি। শুরুতেই আমি তোমাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় আপুরা এবং ভাইয়েরা? আর আমার ভিডিওটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ভিডিওর শুরুতেই আমার ছোট বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমি আমার ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি। ডাইনিংটা একটু ক্লিন করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে সাপোর্ট করবে। আর তোমরা যদি আমার এই আজকের ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এবং যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। সকালের নাস্তার জন্য আমি ডিম সেদ্ধ করে নিলাম। এখন চা বানানোর জন্য পানি এবং দুধ জাল দিয়ে নেব। সকালের নাস্তায় বানিয়েছি শুধু ডিম সেদ্ধ, চা এবং পরোটা। এই ছিল আমাদের সকালের নাস্তায়। আমি খুব সিম্পলভাবে তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করছি। যদি তোমাদের কাছে ভালো লাগে তবে আমাকে একটু সাপোর্ট করবে। আমি চাটা বানিয়ে নিলাম। এখন আমি চাটা কাপে ঢেলে নেব। পরোটা বানানোর জন্য আমি চুলাতে ফ্রাই প্যানের কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। কাপে দেখতেই পাচ্ছ আমি দুধ চা ঢেলে নিচ্ছি। আমাদের সবারই কম বেশি দুধ চাটাই ফেভারিট। এর জন্য চাটা বানিয়ে নিলাম। 3 কাপ চা আমার এবং আমার 2 মেয়ের। এখন আমি পরোটাগুলো ভেজে নিব। আমার পরোটাগুলো ভাজা প্রায় শেষ। এই ফাঁকে আমি ডিমগুলা ছুলিয়ে টেবিলে দিয়ে দিয়েছি। এখন আমরা নাস্তাটা করে নেব। এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। মেয়েরা এখনও ওঠেনি। উঠে তারপর ওরা নাস্তা করে স্কুলে চলে যাবে। এই ছিল আমার সকালের নাস্তা।
আমার এই ভিডিও তোমাদের কাছে একটু যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। নাস্তাটা শেষ করে আমি আমার রুমটা একটু গুছিয়ে নেব। এরপর আমি দুপুরের রান্নাটা করে নেব। দুপুরে রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে লতা। তাই আমি তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করে নেব। সব যদি একটা ভিডিওতে দেখানো যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তাই আমি একটু একটু করে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমার এতটুকুই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার। আমি শিমলা এবং আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি টাঙ্গাইল থেকে। তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো তা তোমরা আমাকে জানাবে। আমি সব কিছুই ক্লিন করে নিয়েছি একটু পরিপাটি থাকার জন্য। পরিপাটি থাকতে কার না ভালো লাগে। আমার কাছেও সব কিছু গুছিয়ে রাখতে বেশিরভাগই ভালো লাগে। তাই একটু একটু করে আমি আমার গোছানোটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের মতো এ পর্যন্তই ছিল আমার ভিডিও। আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো থাকবে সবাই। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।